আমার ঘুম হয়নি 2-3টে রাত থেকে। তো এই ঘটনাটা হচ্ছে প্রথম ঘটনার পর, মানে পর্ব শূন্যের পরের ঘটনা এটা। যদি তোমরা পর্ব শূন্য না দেখে থাকো, ফার্স্ট আমি রেকমেন্ড করবো গিয়ে দেখো। বাট যদি তোমরা না দেখতে চাও, ওর ব্যাপারে আমি বেশি স্পয়লার দেবো না। বাট আমি একটা জিনিস বলতে পারি, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানে আমার সাথে এমন কিছু হয়েছিল, তারপর থেকে সব ঘটনা চালু হয়েছে। স্পয়লার আমি দেবো না, তোমরা গিয়ে দেখে নেবে। এই ভিডিওটার পর কেউ দেখতে পারো, কোনো সেরকম কিছু রিলেটেড এই গল্পের সাথে নেই। গল্পটা শুরু হচ্ছে প্রথম পর্ব শূন্য, যে ঘটনাটা আমার সাথে হয়েছিল। রাস্তা থেকে চলে যাচ্ছিলাম, তারপর যেটা হয়েছিল ওটার পর, তার থেকে প্রায় 3-4 দিন পর আমি বিছানায় এরকম শুয়ে আছি। রাত্রির প্রায় 12টা থেকে 2টোর মধ্যেই হবে, আমি তো ঘড়ি দেখিনি, দেখলেও আমি ভুলে গেছি। আমি শুয়ে আছি, হঠাৎ করে জানলায় আওয়াজ হচ্ছে। কি হলো? কিসে আওয়াজ হলো? খুবই মৃদু শব্দে জানলায় হয়েছে। আমি এখন বলতে পারছি, কারণ আমি তখন শুনেছিলাম, কিন্তু তখন বলাটা সম্ভব ছিল না। তখন আমি ভাবছিলাম কি হলো, একেতে ঘুমের ঘরে ছিলাম। তো আমি ভাবছি কি হলো রে, কিসে আওয়াজ হলো, হবে হয়তো কিছুতে ঠকঠক হয়েছে, ইঁদুর ফিঁদুর আরশোলা ফারশোলা আছে, দেখ ছাড় সব, ঘুমা। 5 মিনিট পর আরো জোরে, এবার স্পষ্ট শোনা গেছিল যে জানলাতে আওয়াজ হয়েছিল। আমি উঠলাম, কিসে আওয়াজ হচ্ছে? জানলাটা খুললাম, কিছু নেই। জানলাটা বন্ধ করে দিলাম। আমি ভাবলাম হয়তো কোনো গাছপালা এসে লাগলো। গাছপালা নেই আমাদের ঘরের সামনে, জানলার সামনে কিছু নেই, লেগেছে হয়তো কিছুতে। ঠিক আছে, শুলাম, অন্ধকার করলাম আলোটা, আবার শুলাম। তার থেকে প্রায় আধ ঘন্টা পর আবার হয়েই যাচ্ছে আওয়াজ, খুবই আস্তে আওয়াজ হচ্ছে। এবার আমার সাহস হয়নি জানলা খোলার। আমি আলোটা জ্বালিয়ে চুপচাপ বসে আছি। কে আছে ওই পারে, কে আছে? কিছু নেই, জানলার ওই পাশে কিছু নেই, ফাঁকা। কিন্তু একটা হয় না যে বোঝা যায় না কিছু আছে কিনা, বোঝা যাচ্ছিল দূরে মাঠের ওইখানে, আমাদের বাড়ির পাশে মাঠের ওইখানে হয়তো কিছু একটা দাঁড়িয়ে আছে। বোঝা, খালি চোখে হয়তো প্রথম ঘুম থেকে উঠে বুঝতেই পারবে না, বোঝাই যাবে না, এমন ভাবে আছে। হয়তো কিছুই নেই, হয়তো মনে হচ্ছে জানলা, একেতে আমাদের জানলার হচ্ছে কাঁচের জানলা, ফাইবারের জানলা সে হয় না, এরম খোলা আবার বন্ধ করে দেওয়া, সেই যেরকম অমনি ফ্যান হয় এরম বন্ধ করে দেওয়া জানলা, ওইরকম জানলা, ফাইবারের জানলা। তো হালকা স্পষ্ট হয়ে যাচ্ছে না ওই পারে, বাট কিছু একটা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, কিন্তু আবার দাঁড়িয়ে নেই, এরকম মনে হচ্ছে। বারবার খটকা লাগে, কিন্তু আমার সাহস হয়নি জানলাটা খোলার। আর ওটা জানলার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা বন্ধ। ঠিক আছে, এবার আধ ঘন্টা মতন আমি বসেছিলাম, বসে ফোন ঘাটলাম। কিছু একটা হয়েছে হয়তো, এইসব আমার ঘটনা। একে দুর্গা পুজোয় ঘুরছি আমি, এদিক সেদিক ঘুরেছি, দুর্গা পুজোর পরে হয়তো কিছু একটা হয়েছে। এরম আমি মাথা ব্যথা কাজ করছে না, ঘুম হয়নি, ওই জন্য হচ্ছে। আর ওটা বন্ধ করলাম, আওয়াজ হয়নি। 10 মিনিট পর মৃদু মৃদু শব্দে ছন্দের মতন আওয়াজ হয়ে যাচ্ছে, টক 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 টক, যেন ঘড়ির কি বলে কাটা ঘুরছে এরম ভাবে। এইটা হওয়ার পর আমি ঘুমাচ্ছি না, আর ওটা জানলাম বসে আছে। এখনো মনে হচ্ছে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে, লোক না কোনো মহিলা হবেন বা যে কেউ হবেন, ক্ষমা করবেন, দাঁড়িয়ে আছে। সাহস হয়নি আমার জানলাটা খোলা, জানলায় পর্দাটা দিলাম। আমার জানলায় কোনো পর্দা নেই, আমি ঝুলি দিলাম, কারণ আমাদের বিছানার পাশে এইটা আছে, তো এইটা ঝুলিয়ে দিলাম। আর ওই পাশে জানলা, বিছানাটা গায়ে লাগানো জানলা, এখানে বিছানা এখানে জানলা, তো পর একটা চাদর নিয়ে ঝুলিয়ে দিলাম, দরকার নেই। আলো জ্বালিয়ে গোটা রাত বসে থাকলাম। 4টে বাজে, আলো হালকা ফুটেছে, হালকা, তখন ঘুমালাম। সকাল প্রায় 10টা 9টা 10টা 11টা করে উঠলাম, কারণ খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার, আমি কিছু কাজ করি না। তো 10টা 11টায় উঠলাম, তখন উঠে মনে হলো আমার কিছু হয়নি, আমার সাথে কিছু হয়নি, নর্মাল ব্যাপার। জানলাটা খুললাম, নর্মাল ব্যাপার, কিছু নেই, নর্মাল। কোনো একটা কিছু হয়েছিল আমার মাথায়, তো আমার মনে হলো বলার এই কথাটা, কিন্তু সব নর্মাল। নিচে দেখি ভেজা মাটিতে কার পায়ের ছাপ। তো বলে দেওয়া দরকার, এটা পুরোপুরি ভাবে একটা
কাল্পনিক গল্প প্রথম যে পর্ব শূন্য ছিল ওইটাই আমি যা বলেছিলাম সব সত্যি ছিল, ওটা আমার সাথে রিয়েলিতে ঘটেছিল। কিন্তু ওর পর আমি ভালো মানে কেন একটা সিরিজ বানাই, কারণ ওই রাস্তা দিয়ে তো আমি যাচ্ছি না, এটাকে একটা সিরিজ বানালে ভালো হয়। তো আমি চ্যাট জিপিটি, দেখতে পাচ্ছ তোমরা কিবোর্ড আর দেখানো হবে না, চ্যাট কেস করেছে কি মেরে দিলাম আমি। হ্যাঁ, চ্যাট জিপিটিতে আমি মারলাম যে এইরকম এরকম ঘটনা ঘটেছে, আমি একটা ইউটিউবে ভিডিও বানিয়েছি, এটা নিয়ে কি করা যায় যাতে ইন্টারেস্টিং লাগে তোমাদের। তো চ্যাট জিপিটি বললো পার্ট 0, পার্ট 1, পার্ট 2 এরম বানাও। তো আমিও বানিয়ে দিলাম পার্ট 0, পার্ট 1, পার্ট 2 এরম ভাবে লং ভিডিও আসতে থাকবে। কিন্তু এটা কৃত্রিম গল্প, আপনারা শুনে রাখুন, এটার সাথে রিয়েলিটির কোনো বাস্তবতা নেই। এই ঘটনাটা আমার সাথে ঘটেনি, আমার সাথে লাস্ট ঘটেছিল ওই ঘটনাটা। তারপর দুর্গাপুজো চলে এসে, দুর্গাপুজোতে এইসব হচ্ছে না, দুর্গাপুজো কেটেও গেছে, আজকে দ্বাদশী। এটাই হয়েছিল আমাদের সাথে সব, আমার সাথে কিছুই হয়নি আমার সাথে। পার্ট 2-তে দেখা হচ্ছে, পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, সবার শেষে শুভ বিজয়া সবাইকে। যারা আমার থেকে বড় তাদের পা ছিলাম, যারা আমার থেকে ছোট পা সব শুভ বিজয়া।